নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ক্রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগের প্রশ্ন আছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, উত্তরটা লিখবে রুদ্রক, অপশান সি। দুয়ে দেখো মুর্শিদাবাদ জেলার চিরুটির বর্তমান নাম, উত্তরটা লিখবে কর্ণ সুবর্ণ, অপশান ডি। তিনে দেখো বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি জনপদ, অপশান এ। চারে দেখো কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন, উত্তরটা লিখবে অল বিরুনি, অপশান বি। পাঁচে দেখো চোল রাজ্য বিখ্যাত ছিল, উত্তরটা লিখবে ব্রোঞ্জ হস্তশিল্পে, অপশান বি। ছয়ে দেখো জয়দীপ রচনা করেন, উত্তরটা লিখবে গীত গোবিন্দ কাব্য, অপশান এ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবে। প্রশ্নটি হলো তাম্রলিপ্তের বর্তমান নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো তাম্রলিপ্তের বর্তমান নাম কি? অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। পরে দেখো দুইয়ের একে কি আছে, শূন্যস্থান পূরণ করো। রামপালের রাজধানী ছিল, উত্তরটা লিখবে রামাবতী। দিয়ে দেখো একটি বাক্যে উত্তর দাও, কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? উত্তরটা লিখবে হরপ্রসাদ শাস্ত্রী, সালটা হচ্ছে 1907, সালটা মনে রাখবে। তিনি আছে একটি বাক্যে উত্তর দাও, শঙ্করোত্তরপদনাথ কার উপাধি ছিল? উত্তরটা লিখবে হর্ষবর্ধনের। চারে দেখো এর মধ্যে বিমানান কোনটি? উত্তরটা লিখবে অশোক। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন 2 দাগের সমতট বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আরব কাদের বলা হয়, বেদুইন কারা? দেখো প্রশ্ন উত্তর। দেখো আরব কাদের বলা হয় আর বেদুইন কারা, দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পঞ্চরত্ন কাদের বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে এই প্রশ্নটি, দেখে নাও। পঞ্চরত্ন দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, যার প্রশ্ন মান হচ্ছে 3। এতক্ষণ দেখালাম প্রশ্ন মান 2। একে আছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণের তাৎপর্য কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা একটু মিলিয়ে নিও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের চোল শাসন ব্যবস্থায় উর ও নারু কি, এদের কাজ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর প্রতিটা বিষয়ে অবশ্যই পাঠ্যবই খুঁটিয়ে পড়বে, পাঠ্যবইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, হজরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের পাল ও সেন যুগে বাংলার প্রধান উৎপন্ন ফসল কি কি ছিল এবং সেই ফসলগুলি কোনটি এখনও চাষ করা হয়? দেখো প্রশ্ন উত্তর।
দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর প্রতিটা বিষয় অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কি আছে দেখো, একে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কি ছিল? যার এই প্রশ্নের মান হচ্ছে 5। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে তোমার মতামত দাও। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্ন উত্তর, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, অবশ্যই তোমরা পেজ নাম্বারটা দিয়ে পড়ো আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন দেখো, বিক্রমশীল মহাবীরের পরিচয় দাও। দেখো উত্তরটি, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।